রিক্সা যাবেন? হ্যাঁ যাবো। বাবা তুমি? বাবা মানে এই রিকশাওয়ালা তোমার বাবা? হ্যাঁ উনি আমার বাবা। তুমি না বলছো তোমাদের বড় ব্যবসা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এইটা তোমাদের গাড়ি? আরে তুমি একটু চুপ থাকো। আরে চুপ থাকবো কেন? তুমি সত্যি করে বলো, এই রিকশাওয়ালা তোমার বাবা না? আমি তো স্বীকার করলাম উনি আমার বাবা, কিন্তু উনি রিক্সাওয়ালা না। বাবা তুমি রিক্সাওয়ালা সাজছো কেন? আরে আমি রিক্সাওয়ালা সাজবো কেন? আমি তো রিক্সাওয়ালাই। চিটার, বাটপার, একজন রিকশাওয়ালা ছেলে হয়ে বড় লোকের মেয়ে বিয়ে করে পায়ের উপরে পাও তুলে খাইতে চাস? মা, ও তোমার সাথে কি সিটারি করছে? ও বড় লোকের পরিচয় দিয়ে আমার সাথে প্রেম করছে। কি? তুই আমার ছেলে হইয়া এই মেয়ের সাথে সিটারি করছস? আমি একজন রিকশাওয়ালা, তুই পরিচয় দিতে লজ্জা পাইতেছস? ছি, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? এর চাইতে আমার মরাই ভালো ছিল। বাবা তুমি এটা কি বলতেছো? ও আমার গার্লফ্রেন্ড, তুমি ওর সামনে এমন নাটক কেন করতেছো? ওকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। তুমি এমন করলো আমাকে বিয়ে করবে না। তোমার হাতেও ধরি পায়েও পড়ি বাবা, তুমি এমন করো না। এখন নাটক করার সময় না। ও সত্যি সত্যি মনে করবে তুমি রিক্সাওয়ালা। এই চিটার, এখানে সত্যি না ভাবার কি আছে? তোর বাবা রিকশা নিয়ে দাঁড়ায় আছে, আর তোর বাবা কি নায়ক যে নাটক করবে? চিটারের বাচ্চা। মা, তুমি আমার একটা কথা রাখো, ও যেহেতু তোমারে অনেক ভালোবাসে, তুমি ওরে বিয়ে করো। আমি রিকশাওয়ালা ঠিকই, আমার এই রিকশাওয়ালার চেহারা নিয়ে তোমাদের সামনে আমি কখনো যাব না। আমার ছেলে উচ্চ শিক্ষিত, ও ভালো একটা চাকরি পাবে, তোমরা অনেক সুখে থাকবা। আমি দূর থেকে তোমাদের জন্য দোয়া করব। এই রিকশাওয়ালার বাচ্চা, তুই চুপ থাক। বাটপারের বাপ বাটপার, তুই যদি গাড়ি তলে পয়রাও মরস না, তারপর তো রিকশাওয়ালার নাম মুছবে না। সমাজের লোকজন এসে আমাকে আঙ্গুল তুলে বলবে রিকশাওয়ালা ছেলের বউ। এই বাটপারের বাচ্চা, তুই আমার সাথে ঠিক করলি কেন? তোর এত বড় সাহস, তুই আমার জীবনে ছিনিমিনি খেলোস? তুই একটা রিকশাওয়ালা ছেলে হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে এতই শখ? তুই বিয়ে করবি তোর মতন একটা রিকশাওয়ালার মেয়েকে? চিটারের বাচ্চা, তুই আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। বাবা এটা তুমি কি করলা? আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে এত ছোট করলা। কি অপরাধ ছিল আমার? ওকে আমি ভালোবাসি, এটাই আমার অপরাধ? আমাদের ভালোবাসাটা তুমি মেনে নিতে পারলো না? বাবা ওকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। রাগ তোর ভালোবাসা, আমি ছোট একটা পরীক্ষা নিছি। বাবা কিসের পরীক্ষা? আমার ছেলের বউর পরীক্ষা। মানে? এই মেয়ে তোরে ভালোবাসে না, ভালোবাসে তোর টাকা পয়সাকে। তোর টাকা পয়সা যখন থাকবে না, এই মেয়েও তোর থাকবে না। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় রমণীর কারণে। আর শোন, আমি যখন তোর মাকে বিয়ে করি, আমিও খুব গরিব ঘরের ছেলে ছিলাম। যাই না শুই না সে আমাকে বিয়ে করছে। আজকে তার গুণেই আমি এত বড় লোক হয়েছি। আর এই মেয়ে তোকে ধ্বংস করে দিবে, একে তুই ভুলে যা। বাবা তুমি যত যাই বলো, আমি তিশাকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি ওকে বুঝায় বললো ও বুঝবে। তুমি ওদের বাসায় যা, তুমি ওদেরকে বলো যে তুমি রিস্কাওয়ালা না, তুমি রিস্কাওয়ালার সাথে নাটক করছো। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, তুমি আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও বাবা। রাগ তোর ভালোবাসা, তোর ভালোবাসার খেতা বুড়ি। ওঠ রিক্সায় ওঠ, বাসায় চল। বাবা বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা। আরে বোঝার আর কি চেষ্টা করবো? ওঠ। বাবা আরে বাবা কিরে মা, তুই কাঁদতেছিস কেন? তুই না পারভিস না ঘুরতে গেলি? বাবা আমি তো ঘুরতে বের হয়েছিলাম, পারভেজ তো চিটার। ও চিটার মানে? ওর বাবা রিকশা চালায়, ও একজন রিকশাওয়ালা ছেলে। ও বড় লোকের মিথ্যা পরিচয় দিয়ে আমাকে বিয়ে করতে চাইছে। ও আমাকে অনেক ঠকাইছে, ও একটা বাটপার। কি? ও একটা রিস্কাওয়ালার ছেলে? আমি ওর বড় লোকের ছেলে মনে করে দামি দামি খাবার, বড় বড় মাছের মাথা খাওয়াইছি, আর ও আমাদের সাথে এত বড় বেইমানি করলো? মা তুই মন খারাপ করিস না, তুই ওরে ভুইলা যা। আর আমি তো তোর মা, বাইচা আছি। তোর আমি এর চেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিব। মা তোরা যে ছেলেটা দেখে গেছে, ছেলেটা ভালো একটা কোম্পানিতে চাকরি করে, আর দেখতে সুন্দর, ছেলেটা ভালো। এখন আবার কি আসলো? আরে তুই আমাদের বাসায় কেন আসছস? আমি তোমার কাছে আসি, তুমি বুঝতে ভুল করতেছো। আমার বাবা রিস্কাওয়ালা না, বাবা সত্যি একজন শিল্পপতি। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি আমাদের এলাকায় যা 5 জনকে জিজ্ঞেস করে দেখতে পারো। তিশা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ তিশা। এই তুই মরবি না বাঁচবি এটা আমার দেখার বিষয় না, তুই একটা চিটার। তুই আবার আমাদের বাসায় আসছস, আর মানুষের কাছে কি জিগামু? তুই তো একটা রিস্কাওয়ালার ছেলে, তোর বাবা তো রিস্কা চালায়। তুই চিটারি করে আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিছস। আমার মেয়ের বড় জায়গায় বিয়ে ঠিক করছি, জামাই 1.5 লাখ টাকা স্যালারি পায়। এই তুই বাইরে আমার বাসা থেকে বাইরে। তিশা তুমি আমাকে ভুল বুঝো না তিশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বউকে তো বিয়ের শাড়িতে অনেক সুন্দর লাগতেছে। আজকে তো আমাদের বাসর রাত, এর রাতে তুমি আমার কাছে কি চাও? আজকে রাতে আপনার কাছে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই।
শুধু গুলশানে একটা ফ্ল্যাট কিনে দিবেন। কি বলো এটা তুমি? গুলশানে ফ্ল্যাট কিনে দেবো মানে? আমি বেতন পাই মাত্র 60,000 টাকা, এত টাকা আমি কোথায় পাবো? কেন? আপনার বাড়ির জায়গা জমি বিক্রি করে আমাকে ফ্ল্যাট কিনে দিবেন। আরে এটা তুমি কি বলো? গ্রামের বাড়ি জায়গা তুমি বিক্রি করে তোমার ফ্ল্যাট কিনে দেবো মানে? আর আমি বেতন পাই 60,000 টাকা, তোমরা লোকজনের কাছে বলে বেড়াও আমি বেতন পাই 1.5 লাখ টাকা। শোনো, এই ধরনের কথা আর কখনো বলবো না। আমার মতন একজন সুন্দরী স্মার্ট মেয়ের হাজবেন্ড যদি 60,000 টাকা বেতন পায়, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আপনিও সবার কাছে বলবেন আপনার বেতন 1.5 লাখ টাকা। আর শুনেন, আপনার অফিসের বস না বিয়েতে আসার কথা ছিল, তাহলে আসলো না কেন? আসলে আমাদের বিয়েতে স্যারের আসার কথা ছিল, কিন্তু জরুরি এক কাজে স্যার দেশের বাইরে গেছে। তুমি মন খারাপ করো না, স্যার দেশে আসুক, তোমাকে একদিন নিয়ে স্যারের সাথে পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিই। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা আমার ওয়াইফ সোহাগ, বসো। ফিশা, আমাদের স্যার, স্যারকে সালাম করো। সোহাগ, উনি তোমার স্যার মানে? উনি তো একজন রিকশাওয়ালা। আরে তুমি কি বলতেছো? উনি তো আমাদের কোম্পানির এমডি, আমাদের স্যার। না সোহাগ, উনি ঠিকই বলছে। তাহলে আপনি আমাকে চিনতে পারছেন। ওই দিন ছিল আপনার একটা পরীক্ষা, ও পরীক্ষা আপনি ফেল করছিলেন। আমি এই কোম্পানির এমডি, আমিও আপনাকে চিনতে পারছি। আমি চাচ্ছিলাম না আপনার হাজবেন্ডের সামনে আপনাকে ছোট করতে। স্যার, তার মানে আপনারা দুজন পূর্ব পরিচিত? হ্যাঁ, আমার ছেলে এই মেয়েকে ভালোবাসতো, ওর সাথে বিয়ে ঠিক হয়েছিল। এই মেয়ে অনেক লুবি, ওর থেকে তুমি সাবধানে থাইকো। আর তোমার বিয়েতে আমি যেতে পারি নাই। ধরো, এখানে 1 লক্ষ টাকা আছে, তোমার ওয়াইফের কিছু কিনে দিও, নাও।